কার্বোহাইড্রেট, অয়েলি ফুড, সুগার, ডায়াবেটিস না থাকলেও কম খেতে হবে। এবং স্ট্রেস হ্যাজ গট আ ডেফিনেট এফেক্ট অন দ্য জিআই সিস্টেম। এবং আজকাল যেটা বিরাট হয়েছে, আমরা ছোটবেলায় অনেক খেলাধুলা করতাম, এখন ওই ল্যাপটপ, কম্পিউটার, আইফোন, মোবাইল সমস্ত নিয়ে সব খেলা হচ্ছে, বাইরে যাওয়া কমে যাচ্ছে, এক্সারসাইজ কমে যাচ্ছে। ছোটবেলায় কম বেশি আমরা প্রত্যেকেই একটা রচনা পড়েছি, স্বাস্থ্যই সম্পদ। আর এই রচনার গুরুত্ব তখন হয়তো বুঝিনি, কিন্তু কোভিডের মতন একটা মহামারী কাটানোর পর সেই গুরুত্ব আমরা কিন্তু টের পেয়েছি যে শরীর যদি ঠিক না থাকে তাহলে মহা বিপদ, পদে পদে কিন্তু বিপদ লুকিয়ে রয়েছে। কিভাবে ভালো থাকবো, কিভাবে ভালো রাখবো পরিবারকে, এই নিয়ে আলোচনা করবো। ফর্টিস হসপিটালের এমডি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, ডক্টর দেবাশিস দত্ত, গ্যাস্ট্রোএন্টারোলজি। দেবাশিস বাবু, প্রথমেই আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। এবং যে প্রশ্নটা শুরুতেই আমি বললাম যে কোভিড কাটানোর পর বোধহয় কোথাও না কোথাও প্রত্যেকে সচেতন হয়ে গেছে কিভাবে নিজেকে ভালো রাখা যায়। আর ভালো রাখা মানেই তো বাঙালি মানেই ভুরিভোজ, একদম সেই এটা সেটা খেয়ে নেওয়া। সেখান থেকে ভুরিভোজ মানেই পেটকে কন্ট্রোল করতে পারলেই কি যাবতীয় রোগের কন্ট্রোল? নমস্কার, ধন্যবাদ। না, পেটটা সবকিছুর প্রবলেম নয়, তবে হ্যাঁ, গ্যাস্ট্রোএন্টারোলজি বা জিআই সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবসময় বলি লাইফস্টাইলটা মেনটেন করা খুব দরকার। এটা আমি বলছি না যে খাওয়া বন্ধ করে দিতে হবে বা ঠিক সব খাবার খাওয়া যাবে না, কিন্তু প্রথম জিনিস হচ্ছে আমাদের ওজনটা খেয়াল রাখতে হবে। সো এখন আমরা গ্যাস্ট্রোলজি দিক থেকে যে প্রবলেমগুলো সবচেয়ে বেশি দেখি, স্পেশালি ফ্যাটি লিভার বা ইরিটেবল বাউল, সব কিছুর সঙ্গে কিন্তু ল্যাক অফ এক্সারসাইজ এবং ওজনের একটা সম্পর্ক রয়েছে। কিন্তু ওয়েট কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়েট কন্ট্রোল কীভাবে করা যায়? বলা সোজা করা মুশকিল, রেগুলার এক্সারসাইজ করতে হবে এবং কার্বোহাইড্রেট, অয়েলি ফুড, সুগার, ডায়াবেটিস না থাকলেও কম খেতে হবে। এবং আই থিঙ্ক দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, ওয়েট। সেকেন্ড যেটা আমরা গ্যাস্ট্রোএন্টারোলজিতে দেখি ইজ স্ট্রেস। এখন সবাই স্ট্রেসড, এভরিওয়ান ইজ স্ট্রেস, সবাই কাজে ব্যস্ত, সবাই স্ট্রেস বিভিন্ন কারণে। এবং স্ট্রেস হ্যাজ গট আ ডেফিনেট এফেক্ট অন দ্য জিআই সিস্টেম। আমি যদি আজকে 10টা পেশেন্ট দেখি, তার মধ্যে 5-6 জন পেশেন্ট হ্যাভ এ স্ট্রেস রিলেটেড ইরিটেবল বাউল সিন্ড্রোম বা গ্যাসের প্রবলেম নিয়ে যেটা সেজন্য স্ট্রেসটা অ্যাভয়েড করা, কখনো কখনো দরকার হলে সাইকোলজির হেল্প নেওয়া দরকার হতে পারে। সেজন্য গুড লাইফস্টাইল বলতে ঠিক সময় খাওয়া দাওয়া করা, ডায়েট মেনটেন করা, এক্সারসাইজ করা, স্মোকিংটা একদমই না, অ্যালকোহলও এক্সেস একদমই নয় করে গুড লাইফস্টাইল ইজ দ্য ওয়ে যাতে ইউ ক্যান স্টে ওয়েল। তবে এটাও ঠিক সব অসুখ যে গ্যাস্ট্রোর জন্য হয় এটা নয়, দেয়ার আর আদার রিজনস ফর ইট অলসো। তবে দের ইজ এ লিঙ্ক, যেমন ধরুন যাদের ডায়াবেটিস আছে তাদের অনেকেরই ফ্যাটি লিভার পাওয়া যায়, সেজন্য দের ইজ এ লিঙ্ক টু এভরিথিং। কিন্তু সব কিছুর ক্ষেত্রেই এই লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডাক্তারবাবু, যেমন আপনি বললেন যে ডায়াবেটিস আছে মানে ফ্যাটি লিভার, কিন্তু আমরা দেখেছি এখন বাচ্চাদের মধ্যেও তো ফ্যাটি লিভারের সমস্যাটা এসেছে। সেটাও বোধ হয় মা বাবা ওয়ার্কিং, তো বাচ্চাকে কিছু একটা বাউলি বা এরকম টাইপের কিছু একটা বাইরের খাবার কিনে দেওয়া হলো, বাচ্চা সেটা খাচ্ছে এবং তার থেকে কি তারা এফেক্টেড হচ্ছে? সেটা নিশ্চয়ই আপনি দেখবেন এখন যদি ডেটা দেখেন, বাচ্চাদের মধ্যে ওবেসিটি অনেক বেড়ে গেছে। ওভারওয়েট শুধু না, ওবেসিটি মানে বিএমআই ইজ ভেরি হাই, মোর দ্যান 30। সেই জন্য এখানে অবভিয়াসলি ডায়েটের একটা প্রশ্ন আছে। এবং আজকাল যেটা বিরাট হয়েছে, আমরা ছোটবেলায় অনেক খেলাধুলা করতাম, এখন ওই ল্যাপটপ, কম্পিউটার, আইফোন, মোবাইল সমস্ত নিয়ে সব খেলা হচ্ছে, বাইরে যাওয়া কমে যাচ্ছে, এক্সারসাইজ কমে যাচ্ছে। সো ইটস এগেইন বয়েলস ডাউন টু লাইফস্টাইল, এক্সারসাইজ, এটা খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু বাচ্চার কম ওয়েট থাকলেও ফ্যাটি লিভার হয়, বাট দ্যাটস ভেরি রেয়ার। মেনলি ওয়েট ইজ আ মেন প্রবলেম। তাহলে সেক্ষেত্রে লাইফস্টাইলকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে কোথাও না কোথাও হয়তো আমরা এটা ওভারকাম করতে পারবো। এবং মহিলাদের ক্ষেত্রেও কি আপনি একই কথা বলবেন? কারণ মহিলারাও দেখুন, একদিকে ফ্যামিলি ব্যালেন্স করতে হচ্ছে, একদিকে অফিস, সেক্ষেত্রে মহিলারা কিভাবে নিজেদেরকে সামনে রাখবে? আমি সবার জন্যই একই কথা বললাম। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সচেতনতা। আপনি যে এই প্রোগ্রামটা আজকে করছেন, আজকে যদি কেউ প্রোগ্রামটা শোনে, আমি অনেককেই বলি যে ওষুধ খাওয়ার আগে লাইফস্টাইলের কথাটা বেশি কনসেন্ট্রেট করা, ডায়েট আর এক্সারসাইজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পুরুষ মহিলা সবার জন্য প্রযোজ্য, বাচ্চাদের জন্য নিশ্চয়ই প্রযোজ্য। আরেকটা বিষয় আমরা দেখেছি যে ইদানিং কালে ফ্লুর প্রকোপ খুব বাড়ছে। আমরা রিসেন্টলি দেখেছি যে বিভিন্ন জায়গায় HMPV নিয়ে একটা আলোচনা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে, চাই ইনফ্লুয়েঞ্জা ফ্লু বলুন বা খুব সাধারণ হয়তো বলা হচ্ছে যে ভয়ের কোনো কারণ নেই, কিন্তু ফ্লুয়ের প্রকোপটা কেন এতটা বাড়ছে? ফ্লু আগেও ছিল, দিস ইজ নাথিং নিউ, তবে এখন বেড়েছে। বাড়ার কারণ হচ্ছে পলিউশন বাড়ছে এবং
নতুন নতুন ভাইরাস তৈরি হচ্ছে উইচ আর রেজিস্ট্যান্ট টু প্রিভিয়াস ট্রিটমেন্ট। এখন নতুন ভাইরাস, নতুন ব্যাকটেরিয়া সব আছে। যেমন আমরা কোভিড দেখলাম, কোভিড আগে ছিল না। এরকম আমরা যত দেখবো আরো নতুন নতুন ভাইরাস আমাদের অ্যাটাক করবে। পলিউশন ইজ আ বিগ ফ্যাক্টর। যেটা আমি বারবার বলি, প্রত্যেকের জন্য ভ্যাকসিনেশনটা কিন্তু দরকার। প্রতি বছর একটা করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে কোনো ক্ষতি নেই। আগে বলা হতো যারা 60 বছরের উপরে তাদের নেওয়া, এখন বলা হলো এনি সাসেপ্টেবল পার্সন, যাদের বারবার ফ্লু হয় বা যাদের ডায়াবেটিস আছে বা যারা কোনো ইমিউনোসাপ্রেসিভ ওষুধে আছে, তারা যেন বছরে একবার করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেন। আরেকটা ভ্যাকসিন আছে, এটাকে বলে নিউমোনিয়া ভ্যাকসিন, নিউমোভ্যাক, সেটাও নেওয়া দরকার। সো দের ইজ আ ওয়ে টু প্রিভেন্ট ইট। সো ভ্যাকসিনেশনটা বারবার নেওয়ার কথা আমি বলবো। সেকেন্ড অফ অল বলবো, যাদের ধরুন ইনফেকশন হয়েছে তাদের হয়তো একটু সতর্ক হয়ে মাস্ক ব্যবহার করলে কোনো ক্ষতি নেই, কারণ এটা মানুষ থেকে মানুষের ট্রান্সমিশন হয়। এই জন্য মাস্ক ব্যবহার করা, ভ্যাকসিনেশন নেওয়া, আর এগেন সেন্সিবল লাইফস্টাইল, তাহলে এটা প্রিভেন্ট করা যাবে। যেমন পলিউশন, দ্যাট ইজ অলসো বিগ ফ্যাক্টর। যেন ইট ইস আ মাল্টিফ্যাক্টোরিয়াল থিং। আগে যে পলিউশন ছিল এখন তার থেকে অনেক বেড়ে গেছে। ভাইরাস ডিফারেন্ট হচ্ছে, ভাইরাস আর বিকামিং ডিফিকাল্ট টু কন্ট্রোল। সো আমাদের নিজেদের সচেতন হতে হবে। আমি আবারও বলছি, ভ্যাকসিনেশনের উপর জোর দেওয়া উচিত। প্রভু, আপনি যেখানে ভ্যাকসিনেশনের কথাটা বলছেন, আমরা দেখেছি হুইয়ের তরফ থেকেও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকেও বারবার ভ্যাকসিনেশনের উপর একটা জোর দেওয়া হয়েছে। এখনকার দিনে যে বাচ্চারা, মা বাবা অত্যন্ত সচেতন। আমরা দেখেছি জন্মের পরই একটা ইয়েলো কার্ড দেওয়া হয়, যেখানে টিক মার্ক করা হয় কোন কোন ভ্যাকসিন নেওয়া হয়েছে। কিন্তু আমাদের সময়ে তখন তো বোধহয় নর্মাল ডেলিভারি হয়েছে, অনেকের বাড়িতে ডেলিভারি হয়েছে, তো সেক্ষেত্রে ভ্যাকসিনেশনের কার্ড নেই। তাহলে আমাদের ক্ষেত্রে বা আমাদের আগের জেনারেশনের ক্ষেত্রে ভ্যাকসিনেশনটা কিভাবে হবে? আমি খালি চেস্টের মানে ফ্লুর সম্বন্ধে বলছি। ইটস ভেরি ভেরি ইজি টু ডু। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এখনো রেকমেন্ডেশন নেই সবাইকে নেওয়ার, কিন্তু আমি বলবো যারা সাসেপ্টেবল তাদের ভ্যাকসিন 1 বছর করে নেওয়া উচিত। নিউমোনিয়া ভ্যাকসিন ঠিক সেভাবেই নেওয়া উচিত। এইটা ফ্লু প্রিভেন্ট করে। আমি যেমন লিভারের সংক্রান্ত ব্যাপারে কাজ করি, আমি সবাইকে সাজেস্ট করি হেপাটাইটিস এ আর হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনেশন নিয়ে নাও। নো হার্ম, অল এজ। স্পেশালি কেউ যদি ফ্যাট লিভার নিয়ে আমার কাছে হয়, তাকে তো বলবি নেওয়ার জন্য। এটা কিছু না, 2-3টে ইনজেকশন, but it actually protects you from a hepatitis A or B infection for at least 5 years or so. এই জন্য প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, পুরোনো কথা বলছি। বাট এইগুলো একটু ইটস অ্যাওয়ারনেস, লোকদের জানা, এটা নেওয়া খুব এক্সপেন্সিভও না, নেওয়া যায়ও, কিন্তু এটা নিলে বেটার। একদম। এবং আমরা রিসেন্টলি খুব দেখি যে সোশ্যাল সাইটে বিভিন্ন রিলস বা শর্টস ভাইরাল হয়, যেটা দেখে আমরা নিজেরাই হয়তো জাজ করে নিই যে এটা খাবো ওটা খাবো না। এবং এই সূত্র ধরেই বলি, আপনারা নিশ্চয়ই প্রত্যেকে দেখেছেন যে সিধুর একটা ইন্টারভিউ কিন্তু খুব ভাইরাল হয়েছে। ওনার ওয়াইফ কিভাবে ক্যান্সারকে ওভারকাম করেছেন শুধুমাত্র ডায়েটের মাধ্যমে। উনি প্রেস কনফারেন্স করে বলেছেন, সেখানে তিনি আমলকি, সেখানে তিনি হলুদ, এরকম বিটের রস, এরকম অনেক কিছু তিনি বলেছেন। এবং সেটা আপামর বাঙালি বলুন বা দেশবাসী সেটা বোধহয় ফলো করছে, কারণ যেভাবে সেই রিলের রিচ বাড়ছে। আপনি কিভাবে বলবেন এই আয়ুর্বেদিক জিনিসগুলো, মানে সেটা শরীরে সত্যি কতটা উপকারী আমাদের জন্য? এটা প্রচন্ড ডিফিকাল্ট প্রশ্ন এবং এর উত্তর খুব কন্ট্রোভার্সিয়াল হতে পারে। না, বেশি কন্ট্রোভার্সির মধ্যে না গিয়ে বলছি, আমি প্র্যাকটিস করব যেটাতে কোনো সায়েন্টিফিক এভিডেন্স আছে বা স্টাডি হয়েছে। তো আমি যে কটা কথা বললাম ভ্যাকসিনের সম্বন্ধে, সে সম্বন্ধে বহু লোককে নিয়ে স্টাডি হয়েছে এবং সেখানে প্রুফ করা গেছে যে এটা ভালো। এখন ডায়েট নিয়ে যদি কোনো স্টাডি হয়, নিশ্চয়ই রাজি হব, কিন্তু সেই স্টাডিটা আসা দরকার যে এই ডায়েট খেলে অ্যাকচুয়ালি ক্যান্সার সারায় বা প্রিভেনশনে। আমার ভয় একটাই, এমন অনেক ওষুধ আছে আয়ুর্বেদিক বলুন বা যা বলুন, যেটুকুকে বলা হয় মানে ক্যান্সার প্রিভেন্ট করে বা ক্যান্সার সারায়, প্রুফ আছে কি, কোনো স্টাডি হয়েছে কি? আজকে হয়তো শুনে থাকবেন একটা খুব নামি, আমি নাম বলতে চাইছি না, একজন নামি কোম্পানির এগেনস্টে একটা রাজ্য কেস করেছে অ্যাবাউট দেয়ার সার্টেন প্রোডাক্টস, যেটা দে আর নট হ্যাপি অ্যাবাউট। না, আমাদের কিছু ইউজ করতে হলে অ্যাজ এ রেসপন্সিবল ডক্টর উই নিড টু হ্যাভ আ প্রুফ যে জিনিসটা কাজ করে। যদি প্রুফ থাকে নিশ্চয়ই হয় না। একেবারেই। তার মানে সায়েন্টিফিক্যালি প্রুফ থাকলে তখনই তিনি পরামর্শ দিচ্ছেন সেটা ব্যবহার করার জন্য, একেবারে সোশ্যাল সাইটের উপর সেই ভাইরালের ট্রেন্ডে গা না ভাসিয়ে। পাশাপাশি আরও একটা বিষয় আপনার থেকে জানবো, যে বাংলাদেশের যে রোগীরা এখন দেশে আসেন চিকিৎসা করার জন্য, একদিকে আমরা দেখেছি বাংলাদেশের একটা অস্থির পরিস্থিতি, কিন্তু রোগ বা ট্রিটমেন্ট এটা তো কোনো পরিস্থিতির উপর বজায় থাকে না। বাংলাদেশের রোগীদের জন্য আপনারা কি ব্যবস্থা করছেন? দেখুন, এখন একটা পলিটিক্যাল কারণে ডেফিনেটলি বাংলাদেশের রুগী আসা অনেকটা কমেছে। তবে আই ক্যান টেল ইউ যে লাস্ট 7 to 10 days আবার রুগী আসতে আরম্ভ করেছে। এখন যে এই খবর পাওয়া যাচ্ছে যে চায়না চেষ্টা করছে বাংলাদেশের রুগী ট্রিটমেন্ট করা, আমার মনে হয় না ওইসব হবে। আই থিঙ্ক টাইমে আবার পুরোনো মতোই ফিরে আসবে।
একটা কথা ভুলে যাবেন না, বাংলাদেশের সঙ্গে আমাদের একটা কালচারাল সম্পর্ক আছে। আমাদের এটা একদিনের সম্পর্ক না, বহু বছরের সম্পর্ক। একটা ল্যাঙ্গুয়েজের সম্পর্ক আছে এবং একটা আমাদের রিলেশনশিপ তৈরি হয়েছে, এটা ভাঙবে না। এখন কিছু পলিটিক্যাল প্রবলেম হচ্ছে, আই পার্সোনালি ফিল দিস উইল গেট সলভ। আবার যারা এখানে স্পেশালিস্ট অ্যাডভাইস দিতে আসে নিশ্চয়ই আসবে। খুব শর্টে আমি এই ইন্টারভিউটা শেষ করবো, খুব শর্টে আপনার থেকে একেবারে জেনে নেবো যে আপনি 3টে টিপস দিন আমাদের দর্শকদের জন্য নিজেকে ভালো রাখতে আজকের দিনে, স্ট্রেসকেও যাতে ওভারকাম করা যায় এবং লাইফস্টাইলকেও মেনটেন করে। এক্সারসাইজ, ডায়েট, কিপ অ্যান আই অন ইউর ওয়েট, আর ফোর্থ বললাম প্রবাবলি মেডিটেশন বা নিজের জন্য একটু সময় খুঁজে পাওয়া, যাতে নিজের জন্য একটু আলাদা সময় পাওয়া যায়। অনেক ধন্যবাদ আপনাকে ডিসেটিন বাংলায় কথা বলার জন্য।